আছে, রক্ত। রক্ত দিয়ে কিন্তু আমরা আবার নতুন করে সেই প্রাণটা ফেরত দিতে পারি। এবং এই রক্ত দেওয়াটা এতটাই সুস্থতার লক্ষণ। যদি আমরা রক্ত দিই সঙ্গে সঙ্গে যেমন একটা জীবন বাঁচে, আমাদের মধ্যেও কিন্তু নতুন রক্ত তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে নতুন উদ্দীপনা তৈরি হয়। তাই আপনাদের আজকের এই মহতী অনুষ্ঠান, মহতী উদ্যোগকে আমরা জেলা পুলিশের তরফ থেকে স্বাগত জানাই। আপনারা সবসময় আমাদের পাশে থেকেছেন, আমরাও সবসময় চাইব একসঙ্গে মিলেই যেন জেলা প্রশাসনের সঙ্গে আমরা একসঙ্গে আগামী দিনে এগিয়ে যেতে পারি। এখন আমাদের সামনে উৎসাহিত করার জন্য দু একটি কথা বলবেন আমাদের জেলার জেলা শাসক মাননীয় বিপিন ইসলাম। নমস্কার। উপস্থিত এসপি ম্যাডাম, এমএলএ সাহেব আছেন, চেয়ারম্যান সাহেব, এডিশনাল এসপি সাহেব আছেন, এসপি সাহেব এবং প্রস্তাবের বন্ধুগণ, যারা যারা রক্ত দিচ্ছেন সবাইকে প্রথমে অভিনন্দন জানাই। এই রক্তদান ক্যাম্পগুলো আমরা জেলার বিভিন্ন জায়গাতে সবাই নিজে থেকে করছে। এই একটি বড় উদ্যোগের জন্য আমাদের কতজন রোগীদের উপকার হচ্ছে সেটা হয়তো আমরা কল্পনা করতে পারবো না, কিন্তু চেয়ারম্যান সাহেব ভালো বুঝবেন। কখনো কখনো রক্তের সংকট হয় আমাদের, তার জন্য আমি সকলকে অনুরোধ করব বেশি করে সংখ্যায় বেশি করে ক্যাম্প করবেন। প্রত্যেকটা ক্যাম্পে একটু বেশি করে রক্তদান একটু বাবারা একটু বেশি করে রক্তদান শিবিরে অংশগ্রহণ করা সবসময় নিজেকে একটু উৎসাহ দেওয়ার সেই কাজ আছে। মানে এই করোনাটা চালছিলাম, যখন কলেজে পড়তাম তখন প্রথমবার যে রক্ত দিয়েছে, কেউ বলেছে রক্ত দিতে যাও তাহলে ওরা ভালো খাবার খাবো। তো হোস্টেলে যখন থাকি একজন মানে রক্ত দেওয়ার পরে ফ্যামিলি একটু ভালো খাবার খাবো, মানে ওইভাবে একটা প্রথমবার যাওয়া হচ্ছে। যেদিন গিয়ে দেখলাম আমাকে যে বন্ধু বলেছে তার অভিজ্ঞতা বলেছে, কিন্তু যারা আমাকে নিয়ে গেছে তারা এক অত্যন্ত গরিব পরিবারের লোক। তারপরে অনেকবার রক্ত দিয়েছে। আমি মানে যেখানে যেখানে থাকে ওখানেও রক্ত দিতাম, এর আগের পোস্টে যেখানে ওখানেও দিয়েছি, এই জেলাতেও দেবো। চেয়ারম্যান সাহেবকেও আমরা রক্ত দেবো, একটু প্রিপারেশন নিতে হবে। তো আমি মুস্তাফের যারা যারা আছেন এবং যারা যারা প্রত্যেকটা যারা রক্ত দিচ্ছে সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, এই ধরনের ভালো ভালো কাজগুলো আরও করবেন। আমরা প্রশাসন সবসময় আপনাদেরকে ম্যাডাম আমরা হচ্ছে একেবারেই সংক্ষিপ্ত করছি রক্তদানের জন্য আপনারা দুজনকে একটু শুভেচ্ছা দিন। আর আপনারা দুটো চারা গাছ আপনাদেরকে দিয়ে লাগাবো আপনার মাঠে, বাকিগুলো আমরা পরে লাগিয়ে দাও। আমরা এবার ওই বাচ্চাও মাঠে আমরা বৃক্ষরোপণের কর্মসূচিটা ওখানে একটু অংশগ্রহণ করে চলো পুরোটাই বের করে নি। মগটা আনতে বলছি না, লাগবে না, সুজয় লাগবে না।